জান্নাত আপনার ঘরে আছে যদি আপনি আপনার বৃদ্ধ মা বাবাকে সম্মান করতে পারেন, বৃদ্ধ মা বাবাকে যদি আপনি খেদমত করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি আজকে মসজিদে চলে গিয়েছো, আজকে ইবাদত করতেছো, ওইখানে গিয়ে আজকে তুমি নামাজ পড়তেছো, যদি তোমার বৃদ্ধ মা বাবাকে যদি তুমি খেদমত না করো, তোমার কোন নামাজে কবুল হবে না। আর যদি তুমি নামাজের পাশাপাশি তোমার বৃদ্ধ মা বাবাকে খেদমত করেছো, মনে রাখবে দুনিয়াতে তোমার জান্নাত আছে, সেটা তোমার ঘরে আছে। যদি তুমি খেদমত করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার কপালে জান্নাতকে লিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় মিম্বরে যখন আল্লাহর নবী উঠলেন, জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যার ঘরে বৃদ্ধ মা বাবা থাকার সত্ত্বেও খেদমত করে জান্নাত নিশ্চিত করতে পারলো না। জিবরাইল আলাইহিস সালাম বলেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি। তার মানে কি বোঝা যাচ্ছে? আপনি মা বাবাকে খেদমত করতে করতে যদি মা বাবা আপনার খেদমতে খুশি হয়ে যায়, মনে রাখবেন জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যায়, জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যায়। কিন্তু আজকে আমাদের ঘরে বৃদ্ধ মা বাবা পড়ে থাকে, আজকে আমরা খেদমত করি না। এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনি নামাজ পড়েছেন, আপনার নামাজ কবুল হলে হতে পারে, আপনি নিশ্চিত না, আপনি বলতে পারবেন না আপনি নামাজ পড়েছেন আপনার নামাজ কবুল হয়েছে, এটা কেউ বলতে পারবে না। আপনি রোজা রেখেছেন, আপনি বলতে পারবেন আপনার রোজা কবুল হয়েছে কিনা আপনি জানেন না। আপনি হজ করতে গিয়েছেন, আপনি জানেন আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি জানেন না। কিন্তু মনে রাখবেন আপনার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, আপনি তাদেরকে খেদমত করবেন। ওই খেদমতে যদি আপনার মা বাবা খুশি হয়ে যায়, মনে রাখবেন আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আপনার বাইজিদ বুস্তামি, উনি একজন আমাদের মতো সাধারণ মানুষ ছিল। একদিন উনার মা ঈশার নামাজের পরে পানি চেয়েছিল, বাবা আমার জন্য এক গ্লাস পানি আনো। তখন পানি আনতে গিয়ে এসে দেখে মা এখনো ঘুমিয়ে পড়েছে। তো উনি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা যখন হঠাৎ করে গভীর রাত্রে জাগিয়ে গিয়েছে, দেখে বাইজিদ এখনো দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, বাবা তুমি এখনো ঘুমাও নাই? তখন বলতেছে, মা আপনি আমাকে পানি আনার জন্য বলেছেন, আপনি তৃষ্ণার্ত অবস্থায় বলেছেন, আমি এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার ঘুম ডিস্টার্ব হবে বলে আজকে আমি আপনাকে ডিস্টার্ব করি নাই। আপনি কখন উঠে আবার পানি চাইবেন, যদি আমাকে না পান, আপনি তৃষ্ণার্ত অবস্থায় ঘুমিয়েছেন, অবশ্যই আপনার তৃষ্ণার্ত আছে। এই কথা শুনে মা এত খুশি হয়েছে, ওই মুহূর্তে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে বাইজিদের দোয়া করেছে। ওই বাইজিদ একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই বাইজিদ একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কার দোয়া? জোরে বলুন না, কার দোয়া? মায়ের দোয়া। মা বাবার খেদমতে যদি আল্লাহ পাক খুশি হয়ে যায়, মা বাবা খুশি হয়ে গেলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে।